ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام অধ্যকার মাদ্রাসায়ে আজিজুল উলুম বাবুনগর কর্তৃক আয়োজিত আজকের এই শিক্ষা সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট বাংলার পক্ষান্তর স্থান থেকে আগত এলেন শিক্ষক ছাত্র ভাইরা, সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আমার বিষয়বস্তু আজকে আমি নির্ধারণ করে নিয়েছি যে খাতমে নবুয়ত বনাম কাদিয়ানী সম্প্রদায় সম্পর্কে আল্লাহ চাহিত এই বিষয়ের উপর আমি কিঞ্চিত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, আমি যে বিষয়বস্তুটা নির্ধারণ করে নিয়েছি তার মধ্যে আমি দুইটা ভাগ করে নিয়েছি, একটা হলো খাতমে নবুয়ত আর একটা হলো কাদিয়ানী সম্প্রদায়। তাহলে আমাদেরকে সর্বপ্রথম বুঝতে হবে যে খাতমে নবুয়ত কি, আর এবং তারপরে বুঝতে হবে যে আমাদের কাদিয়ানী সম্প্রদায় কারা এবং তারা কোথায় থেকে এসেছে, তাদের উদ্ভাসিত সম্প্রদায়, তারা কাদের দালাল এবং তারা কোথায় থেকে তাদের এই উদ্ভাসিত হয়েছিল। প্রিয় উপস্থিতি, আমরা খাতমে নবুয়ত, খতম অর্থ হলো মোহর অথবা আংটি, কিন্তু পরিভাষায় এটা শেষ এই অর্থ ব্যবহৃত হয়। যেমন খাতমে নবুয়ত বলতে আমরা বুঝি যার মাধ্যমে খতম অর্থাৎ নবুয়তকে খতম করা হয়েছে, যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেমন আমরা আমাদের বিশ্বাস এবং আমাদের আকীদা হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের সমাপ্তি করা হয়েছে। প্রিয় উপস্থিতি, আর এই আমাদের এরপরে বুঝতে হবে যে গোলাম আহমদ কাদিয়ানী কে এবং ওই ফেরকাটা কি। আসলে এই ফেরকাটা অন্য কোনো ফেরকা নয়। ওই ফেরকা যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে ইতিহাসের দিকে। প্রিয় উপস্থিতি, ছোট্ট একটা বাক্য রয়েছে, যে জাতি ইতিহাস ভুলে যায় ওই জাতি কোনোদিন উন্নত হতে পারে না। এই জন্য ইতিহাস ভুলে গেলে চলবে না। ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যেমন ইতিহাস সাক্ষী রয়েছে, যখন 200 বছর আগে যখন ভারতবর্ষের মাঝে ওই শ্বেত চামড়াওয়ালা লাল কুকুরের দলেরা যখন ভারতবর্ষকে শাসন করতে এসেছিল, যখন তারা ভারতবর্ষ থেকে যখন দারুল ইফতা থেকে যখন ফতোয়া এসেছিল যে এখন আর দারুল ইসলাম নাই, ভারতবর্ষকে যখন দারুল হরম বলে জনাব হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছিলেন, তখন থেকে তারা কয়েকটি মিশন জারি করেছে যে এই মুসলিমরা এই ভারতবর্ষের মানুষ কেন এই শ্বেত চামড়াওয়ালা লাল কুকুরদের বিরুদ্ধে ভাবে লাগিয়ে গেছে, তার মূল উদ্দেশ্য উদ্ঘাটন করার জন্য তারা 3 বার অপারেশন চালিয়েছিল। তাদের অপারেশনের মূল ভিত্তি ছিল যে দেশের মানুষের ভিতরে ঐক্য রয়েছে, ওই ঐক্যটা কিসের ভিত্তিতে পরবর্তীতে জানা গিয়েছে ওই ঐক্যটা শুধু আমাদের মুসলিমের ভিত্তিতে নয়, এটা হলো 1400 বছর আগের ওই কোরআনের ভিত্তিতে। অর্থাৎ এই জাতির ভিতরে যতদিন পর্যন্ত তারা ফাটল সৃষ্টি করতে পারবে না, ততদিন পর্যন্ত তারা এই ভারতবর্ষের ভিতরে তাদের ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। এরকম ভাবে অনেকগুলা যুদ্ধ হয়েছিল, যখন তারা দেখলো কিছুতেই টিকা যাচ্ছে না, তারপরে আবারও তারা অপারেশন চালিয়ে যেতে লাগলো। তারা তখন দেখলো এটা শুধু কোরআনের আইন অনুযায়ী নয়, কিন্তু তার মধ্যে আরেকটা সূক্ষ্ম বিষয় হলো তারা এমন এক নবীর আদর্শ অনুযায়ী চলেন যে নবী এমন শ্রেষ্ঠ, যদি কোনো মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করতে চায় তাহলে মুহাম্মদের দিকে তাকাইলে শ্রেষ্ঠত্ব অর্জন হয়ে যায়। যেমন কোন শিশু যদি শ্রেষ্ঠ শিশু হতে চায় তাহলে তার জন্য উচিত হলো শিশু মুহাম্মদের দিকে তাকানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত তো এমন ছিল যে ওলামায়ে কেরাম বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত হলো সূর্যের ন্যায়। যেমন কোন বৃদ্ধ যদি সূর্যের দিকে তাকায় তাহলে সেও তো সূর্য দেখেন, যদি কোন যুবক যদি সূর্যের দিকে তাকায় তাহলে ওই যুবক তো সূর্যকে দেখেন, যদি কোন শিষ্য যদি তাকায় তাহলে ওই শিশুটাও তো
পক্ষে লড়িয়ে যাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য যখন বেরিয়ে আসলো যে তারা আসলে তারা কোনো বিষয় ভিত্তির উপরে আমাদের সাথে যুদ্ধ করে না, আমাদের সাথে তারা যুদ্ধের একমাত্র পয়েন্ট হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তখন তারা ভাবলো যতদিন পর্যন্ত এই জাতির ভিতরে ফাটল সৃষ্টি না করতে পারবে, তারা এই ভারতবর্ষের ভিতরে লাল কুকুরের বাচ্চারা টিকে থাকতে পারবে না। তখন তারা গোলাম আহমদ নামক কাদিয়ানীকে তারা তার দালাল হিসাবে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য তারা কিনে নিয়েছিল। ওই নাস্তিক আর মুরতাদকে, ওই নাস্তিক মুরতাদের ভাষাতে এমন ছিল যে সে তার কিছু হাস্যকর বিষয় হলো এমন যে সে মাঝে মাঝে বলতো আমি হলাম মাসিহ, সে কখনো কখনো বলতো আমার হাইজ আর নেফাস হয়। সে বলে আমি যে নবী তার একমাত্র প্রমাণ হলো আহমদ। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আহমদ যখন অবতীর্ণ করলেন, ওই আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, ওই আহমদ হলাম আমি গোলাম আহমদ কাদিয়ানী। যে উপস্থিতি আমাদের মুরব্বী কেরাম একটি কথা বলেন, যেমন হাওয়া রোডের কোন এক ওয়ালা চোখ অর্থাৎ এক বাত্তিওয়ালা কোন গাড়ি যেমন চলে না, খোদার কসম যেমন যুক্ত যদি গাড়ি যদি মেইন রোডের মধ্যে নামেন তাহলে ওই গাড়িকে যেমন জরিমানা করা হয় ওইটাকে সচল গাড়ি হিসেবে আখ্যায়িত দেয় না। আল্লাহর কসম, আল্লাহ তাআলার কোন নবী কোন দুষ্টুতি ছিল না, তারা সুস্থ মানুষ ছিলেন, বিবেক সম্পন্ন ছিলেন। এই পাগলের বাচ্চার একটা চোখ কানা সত্ত্বেও সে কিভাবে যদি নবী দাবি করেন, আর আমাদের বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী তাদের কিভাবে যদি নবী হিসেবে গ্রহণ করেছিলেন, এটা আমাদের মাথায় ধরে না। এই উপস্থিতি আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি খতমে নবুয়তকে সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন, তিনি কোরআনে কারীমের 100টা আয়াত দ্বারা খতমে নবুয়তকে সাব্যস্ত করেছিলেন। তার মধ্যে সর্বপ্রথম আয়াত ছিল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তার ব্যাখ্যা হলো, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন। কিন্তু শফি রহমাতুল্লাহি আলাইহি তার মধ্যে ছোট্ট একটি পয়েন্ট লাগিয়ে বলেছিলেন, আসলে ওই ব্যাখ্যাটা হলো এমন যে দুনিয়ার মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন বালেগ পুরুষের পিতা নন, তিনি হলেন শেষ নবী এবং তার মাধ্যমে খতমে নবুয়তকে খতম করা হয়েছে। তারপরে তাকে সাব্যস্ত করতে গিয়ে বলেছিলেন, তোমরা দেখো দুনিয়াবাসী তোমরা শুনে রাখো, এটা শুধু আমাদের বক্তৃতা এবং আমাদের বর্ণনার অনুযায়ী নেই, এর স্বয়ং আল্লাহ তাআলার পয়গামও বলে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলার পয়গাম হলো আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে প্রেরণ করেছি বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। যেমন আল্লাহ তাআলা তো এমন বলেন নেই জামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুমিনিন, যে রাসূল তো শুধু মুমিনদের জন্য রহমত, অথবা এটাও তো বলেন নেই জামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিন, শুধু মুসলিম জাতির জন্য তিনি শুধু রহমত। তিনি তো বলেছেন যে পুরো বিশ্ববাসীর জন্য রহমত। এর থেকে আমভাবে বোঝা যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুর জন্য রহমত, কাফিরের জন্য রহমত, সবার জন্য রহমত, মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, অর্থাৎ আসমান এবং জমিনের আল্লাহ তাআলার সৃষ্টি করার জন্য রহমত। এর থেকে বোঝা যায় যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সবার জন্য রহমত হয়, তাহলে যারা গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে তাদের জন্য শুধু রহমত না। আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি তিনি হাস্যকর হিসেবে বলেছিলেন যে আসলে আমরা যাকে নবী মানি আর তারা যাদের বিপরীত করে তাদের দৃষ্টান্ত হলো এমন, যেমন তিনি একটি ঘটনা বলতে গিয়েছেন যে আমরা হলাম আমাদের বাপের সন্তান আর তারা হলো তাদের মায়ের সন্তান। অর্থাৎ তিনি বলেন আমরা তো জানি না, অর্থাৎ আমরা যার সন্তান না, আর যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে অর্থাৎ তার বিপরীত খতমে নবুয়তকে অস্বীকার করে তারা হলো যার সন্তান, তা আমাদের বর্ণনা অনুযায়ী অর্থাৎ তার সুস্পষ্ট প্রমাণ হলো আল্লাহ তাআলার কোরআন। দেখো মুসলিম জাতি তোমরা দেখে রাখো, যখন আসিফ ইবনে ওয়াইল যখন তার সাথীবর্গদেরকে বলেছিল ওরা আমার সাথীবর্গরা তোমরা মুহাম্মদ আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আর কোনো টেনশন করো না, যখন তার পুত্র
তোমরা আমার কাছে কি চাও? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে সাবা, ও নবী আমার হাতে কি আছে আপনি কি বলতে পারবেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি আমি বলি তাহলে তুমি বলবে আমি জাদুকর, যদি তোমার হাতে যা আছে তা যদি আমাকে বলে দেয় আমি কে, তাহলে তুমি বিশ্বাস করো। তখন আব্দুল্লাহ ইবনে সাবা বলেছিল ও নবী হ্যাঁ আমি বিশ্বাস করি। তাহলে ওই যখন ওই পাথর হাত থেকে বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সে তো পুরো অবাক হয়ে গেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ বলার সাথে সাথে সে বলেছেন নিশ্চয় আপনি জাদুকর। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওরে আব্দুল্লাহ আমি আজ থেকেই জানি তুমি আমাকে জাদুকর বলবে। অর্থাৎ এখানে দুইটা মুখী ছিল, অর্থাৎ সে বলেছিল যে যদি আপনি যদি বলতে পারেন আমার হাতে কি অথবা আমার হাতে কি আছে তা যদি আপনার স্বীকৃতি দেয় তাহলে আমি কি হয়ে যাব, মুসলিম হয়ে যাব। তার এখানে দুইটা অপশন ছিল। প্রিয় উপস্থিতি, বর্তমান যুগের যারা খতমে নবুয়তের ব্যাপারে সংসদে বসার আগে যখন বলেন যদি আমরা যদি বসতে পারি তাহলে খতমে নবুয়তের বিপক্ষে যারা আছেন আহমদিয়া গ্রুপকে আমরা মুসলিম স্বীকৃতি দিব না, যখন তারা প্রশ্নতে বসেন যখন তারা খতমে নবুয়তের বিপরীত যারা তাদেরকে কাফের বলতে পারে না তাহলে সুস্পষ্ট প্রয়োজন হোক তারাও মুনাফিক। এই উপস্থিতি লাশ কথা হলো যখন আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করার 52 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেব রহমাতুল্লাহ আল্লামা মামুনুল হককে বলেছিলেন ওরে মামুনুল হক আমি জানি আমার অচিরে আমার মৃত্যু হয়ে যাবে, আমি তোমার কাছে দুইটা জিনিস চাইছি, আমি তোমার কাছে আর কিছু চাই না, আমি চাই যে তুমি এই বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করবে, যদি তুমি তা না পারো তাহলে আমার কোনো বাসনা নাই, কিন্তু আমার শেষ একটা পয়গাম হলো প্রত্যেকটা মুসলিম জাতির কাছে আমার ওই দাওয়াতটা পৌঁছে দিও যে খতমে নবুয়ত কি এবং খতমে নবুয়তের উদ্দেশ্য কি। প্রিয় উপস্থিতি, তিনি যখন মৃত্যুবরণ করবেন যখন তার কাছে তিনি এসেছিলেন তখন বলেছিলেন ও হুজুর আমি খতমে নবুয়তের ব্যাপারে কিছুই বুঝি না, আমি জাতিকে কি বলবো? তখন তিনি সে শিক্ষাটাকে বলেছিলেন ওরে মামুনুল হক তুই আজকে আমার নবীর খতমে নবুয়ত কিছুই বুঝিস না, আমার নবী খতমে নবুয়তের জন্য কেমন পাগল ছিল সাহাবায়ে কেরাম। দেখো যখন মুসাল্লামাতুল কাজ্জাব যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তকে নিয়ে কটূক্তি করেছিলেন তখন 100 লক্ষ সাহাবী একসাথে বিপ্লব করেছিলেন। ও নবী আপনার ইন্তেকালের পরে আমাদের শরীরে রক্ত থাকতে মুসাল্লামাতুল কাজ্জাবকে আমরা জীবিত রাখবো না। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়ে গেলেন তখন সবাই ভেঙে পড়লেন। তখন আবু বকর বলেছিলেন ওরে সাহাবায়ে কেরাম আমার নবীর শেষ ইচ্ছা ছিল যে মুসলমানদের একদিন স্বপ্ন হবে যে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করা। আমি আবু বকর যতদিন বেঁচে আছি ওই মুসাইলামাতুল কাজ্জাব